আচ্ছা, তোমাদের আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্ট 2টা করাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন। আচ্ছা, দেখে নাও, আগের দিন তো পার্ট 1টা করিয়েছিলাম। আজকে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশন। ওকে, তোমাদের একটা করে প্রবলেম দিচ্ছি, দেখে নাও। বেসিক্যালি সেমি প্রবলেম। ধরো ডিওয়াই ডিএক্স সমান দেয়া আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হোয়েন এক্স সমান 0 অ্যান্ড ওয়াই সমান 1, এটা দেয়া আছে। এর সলিউশনটা কিভাবে করবে? এর সলিউশন যখন তোমরা করতে যাবে তখন কি করবে? ধরে নিতে হবে লেট এক্স প্লাস ওয়াই সমান জেড। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 1 হলো, এটা ডিওয়াই ডিএক্স হলো, আর এটা কত হচ্ছে তোমার ডিজেড ডিএক্স হচ্ছে, ডিজেড বাই ডিএক্স হচ্ছে। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি কি করব? ডিওয়াই ডিএক্স এর জায়গায় ডিজেড মাইনাস ওয়ান, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু কত? জেড স্কোয়ার হলো। আমি কি করলাম দেখে নাও, এই জায়গাটায় এই তো ডিওয়াই ডিএক্স আছে, ডিওয়াই ডিএক্স এর জায়গায় কি করব? এই ওয়ানটা যদি এদিকে চলে আসে, ডিজেড ডিএক্স মাইনাস 1, তাহলে ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু কত? এই এক্স ওয়াই এর জায়গায় আমি পুট করলাম জেড স্কোয়ার, কারণ এক্স প্লাস ওয়াই মানে কত? জেড। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত? জেড স্কোয়ার। এটা হলো। এবার আমি কি করছি দেখো, এবার যেটা করছি সেটা হচ্ছে তোমার ডিজেড বাই ডিএক্স সমান জেড স্কোয়ার প্লাস 1, এটা হলো ডিজেড বাই ডিএক্স সমান জেড স্কোয়ার প্লাস 1। এবার কি করলাম, এক্স কে একদিকে আনবো, ওয়াই এক্স কে এক ধারে, জেড কে এক ধারে, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, আর এধারে হচ্ছে ডিএক্স। এবার বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করে দাও, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। ওকে, এটা মানে কত? tan ইনভার্স জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। মানে এটা ডাইরেক্ট ফর্মুলা, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে tan ইনভার্স জেড, আর এটা হচ্ছে এক্স প্লাস সি। এটা 1 নম্বর ইকুয়েশন হলো। এবার এটা যদি তোমার কি বলবো, এক্স ওয়াই যদি তোমার দেয়া থাকতো, মানে যদি কোনো কন্ডিশন দেয়া না থাকতো, এক্স এবং ওয়াই এর একটা কন্ডিশন দেয়া আছে, তাহলে সেটা যদি দেয়া না থাকতো এখানে তুমি স্টপ করে দিতে, খালি জেড এর জায়গায় মানটা বসিয়ে দিতে। তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, আর এধারে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস সি। ওকে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশনই চলছে। তাহলে এবার করো পুট এক্স ইজ ইকুয়াল টু 0, y is equal to 1, x is equal to 0 and y is equal to 1 in ইকুয়েশন 1। তাহলে কি করলাম, tan ইনভার্স x এর জায়গায় 0, y এর জায়গায় 1 is equal to এই x এর জায়গায় 0 বসালাম প্লাস সি। তাহলে tan ইনভার্স 1 মানে কত? পাই বাই 4 is equal to সি। তাহলে সি এর মান পাই বাই 4 হলো। অতএব রিকোয়ার্ড সলিউশন কি হবে? যা সি এর মানটা বসিয়ে দাও, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি মানে কত? পাই বাই 4। এটা হলো অ্যান্সার। এর পরেরটা দেখে নাও,
11 নম্বরের কোশ্চেন কি আছে, খালি একটু মাথা ঠান্ডা করে তোমাদের করতে হবে, অঙ্ক একদম ইজি অঙ্ক, কোনো ব্যাপার নেই অঙ্কগুলো। আচ্ছা, এইরকম আছে ডিওয়াই ডিএক্স সমান sec x প্লাস ওয়াই, এটা দেয়া আছে। এটা তোমরা কিভাবে করবে, সিমিলারলি এক্স প্লাস ওয়াই সমান কি ধরে নাও, জেড ধরে নাও। এক্স প্লাস ওয়াই সমান তোমরা এখানে জেড ধরে নেবে। তাহলে ধরছি, দেখে নাও। লেট জেড সমান এক্স প্লাস ওয়াই, তাহলে ডিজেড বাই ডিএক্স সমান 1 প্লাস ডিওয়াই ডিএক্স। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 সমান সেক জেড হলো, অতএব ডিজেড ডিএক্স সমান সেক জেড প্লাস 1। এই ওয়ানটাকে এদিকে নিয়ে গেলাম, হলো। আর কি আছে, জেডটাকে আমি জেডের জায়গায় আনছি, আর এধারে হচ্ছে ডিএক্স। ওকে, এবার কি হলো, সেক জেড মানে কত, সেক জেড মানে হচ্ছে 1 বাই কস জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু ডিএক্স। আচ্ছা, তাহলে কস জেডটা তোমার উপরে উঠলো, আর এধারে কি হচ্ছে 1 প্লাস কস জেড ডিজেড ইজ ইকুয়াল টু ডিএক্স, ইজ ইকুয়াল টু ডিএক্স। এইবার কি হচ্ছে, cos z প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস cos z dz ইজ ইকুয়াল টু ডিএক্স হলো। এবার কি করলাম, এই লবে 1 যোগ বিয়োগ করলাম। এবার কি দেখো, এটা বাই এটা করলে তাহলে কত হলো, 1 মাইনাস 1 বাই 1 প্লাস cos z, এই যে dz সমান ডিএক্স হলো, ইন্টিগ্রেশন করে দিলাম। এবার এটা দেখো, 1 এর জন্য ইন্টিগ্রেশন জেড হলো, মানে ডিজেড এর ইন্টিগ্রেশন মাইনাস ডিজেড বাই 1 প্লাস কস জেড। আচ্ছা, এই বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হয়, এখানে ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে এক্স হলো। আচ্ছা, এইবার তোমরা যেটা করছো, জেড মাইনাস 1 প্লাস কস জেড এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 2 কস স্কয়ার জেড বাই 2। 1 প্লাস কস জেড এর ডাইরেক্ট ফর্মুলা 2 কস স্কয়ার জেড বাই 2 এক্স। এবার কি হচ্ছে দেখো, জেড মাইনাস হাফ, আর এটা কত হবে, 6 স্কয়ার জেড বাই 2, 1 বাই কস স্কয়ার জেড বাই 2 মানে 6 স্কয়ার জেড বাই 2 ডিজেড ইজ ইকুয়াল টু এক্স। এখন ইন্টিগ্রেশনের চিহ্ন শেষ হয়নি বলে আমি কনস্ট্যান্ট দিইনি, তাহলে জেড মাইনাস হাফ, 6 স্কয়ার জেড এর ফর্মুলা হচ্ছে তোমার tan জেড বাই 2 ডিভাইড বাই হাফ is equal to x প্লাস সি, এক্স প্লাস সি। এটা কি করলাম, দেখো ফর্মুলাটা আমি পাশে লিখে দিচ্ছি, যেহেতু 1 প্লাস কস এ
এর ফর্মুলা হচ্ছে 2 cos² a/2, আর এধারে হচ্ছে ইন্টিগ্রেশন 6² mx dx, এর ফর্মুলা হচ্ছে tan mx/m। ওকে, তাহলে সেটাই করেছি। দেখো এখানে sec², m মানে কত, হাফ, তাহলে tan m মানে z/2, আর এধারে হচ্ছে হাফ, যেটা হলো m মানে হাফ ডিভাইড বাই হাফ। এইটা যে করেছিলাম, পার্টিকুলার এমটা দেখো না, m মানে কত, tan mx/m। তাহলে এখানে mটা কত, হাফ ইন্টু জেড মানেই তো z/2, z/2, তাহলে এটা কত হলো, হাফ হলো। কি বললাম, বোঝা গেল? এইবার এই হাফ হাফ কেটে গেল, এই হাফ আর এই হাফ কেটে গেল, কেটে গিয়ে তোমার কি পড়ে থাকলো, জেড মাইনাস tan z/2 ইকুয়াল টু এক্স প্লাস সি। আচ্ছা, এধারে জেড এর জায়গায় তুমি কি করবে, জেড মানে ধরেছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস tan x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু এক্স প্লাস সি। অতএব এই এক্স এক্স কেটে ওয়াই মাইনাস tan x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু সি। সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই হচ্ছে সলিউশন, এটাই হচ্ছে তোমার সলিউশন। একদম সিম্পল অঙ্ক, অঙ্ক নিয়ে কোনো প্রবলেম নেই। কি বললাম, বোঝা গেল? খালি স্টেপ বাই স্টেপ করে যাবে। আচ্ছা, নেক্সট টাইপটা দেখো। নেক্সট টাইপ যেটা করব আমি, তোমাদের হোমোজেনিয়াস সলিউশন করাবো। পরের টপিক হচ্ছে তোমাদের হোমোজেনিয়াস সলিউশন। ওকে, দেখে নাও। ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি, এটা হচ্ছে হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস ইকুয়েশন of first order and first degree, first order and first degree, homogeneous equation for first order first degree। আচ্ছা, এটা তোমরা তো জানো, একটা যদি এফ এক্স ওয়াই ধর হোমোজেনিয়াস ফাংশন, আগে যেটা করিয়েছি তোমাদের, কি করিয়েছিলাম, হোমোজেনিয়াস ফাংশন, ধরো এ ফাংশন এফ এক্স ওয়াই is homogeneous in xy of degree n, ডিগ্রি যদি n হয়, তাহলে এটাকে কিভাবে এক্সপ্রেস করতাম, এটাকে এক্সপ্রেস করতাম ইট এক্সপ্রেসড এক্স টু দি পাওয়ার n ফাংশন অফ ওয়াই বাই এক্স, এই আকারে এক্সপ্রেস করতাম। এটাই তো হোমোজেনিয়াস ফাংশনের এক্সপ্রেশন। তাহলে সেক্ষেত্রে তোমাদের সলিউশনটা দেখে নাও কি করবে। এই জায়গায় তোমাদের যেটা ধরতে হয়, এই টাইপের যদি অঙ্ক হয়, মানে এইরকম যদি এক্সপ্রেশন থাকে, এক্সপ্রেশন বলতে এক্স টু দি পাওয়ার n ফাংশন অফ ওয়াই বাই এক্স, তখন তোমরা পুট করবে, পুট কি করবে, পুট ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স পুট করবে, ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স পুট করবে। কি বললাম, বোঝা গেল?
ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স তোমরা চোখ বুজে পুট করে দেবে। এবার আমি একটা করে অঙ্ক করাই, তোমাদের আরো বেটার কনসেপ্ট বুঝতে পারবে। আচ্ছা দেখে নাও 1 নম্বরের অঙ্ক। এখানে কত দূর ছিল? 11 নম্বর, তাহলে 12 নম্বরে যায়। ধরো এইরকম দেয়া আছে dy dx প্লাস y বাই এক্স সমান ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এটা একটা হোমোজেনিয়াস ফাংশন, ওয়াই বাই এক্স এর আকারে আছে ফাংশনটা। তাহলে এখানে আমি কি বলেছি, সবসময় লেট ধরতে হবে, লেট ওয়াই সমান ভিএক্স ধরলে। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হবে বাবা? ডিওয়াই ডিএক্স সমান হলো একবার ভি, তাহলে ভি ইন্টু 1 প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স, তাই তো নাকি? এই তো ইউভি এর সূত্র, এক্স এর একবার ডেরিভেটিভ কর ভি ইন্টু 1, আর এক্সটাকে কনস্ট্যান্ট রেখে আবার ভি এর ডেরিভেটিভ কর ডিভি ডিএক্স। ওকে, তাহলে এই জায়গাটায় দেখে নাও, ডিওয়াই ডিএক্স এর জায়গায় পুট করলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। আচ্ছা ওয়াই বাই এক্স মানে কত? ভি, আর এটা মানে কত? ভি স্কোয়ার। এবার আমি কি করলাম, তাহলে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2v হলো। এবার আমি কি কমন নিলাম এখানে, যদি ভি কমন নিই ভি মাইনাস 2 হলো, আর এধারে হচ্ছে এক্স ডিভি ডিএক্স। এইবার ডিভি ভি মাইনাস 2 ডিএক্স বাই এক্স, এটা করলাম, ভিটাকে ভি এর জায়গায় আনলাম আর এক্সটাকে এক্স এর জায়গায় আনলাম। আচ্ছা এবার এই জিনিসটাকে দেখো তো, 1/v ইন্টু ভি মাইনাস 2, এটা মানে কত করতে পারো? 1/v মাইনাস 2 মাইনাস 1/v, পার্শিয়াল ফ্র্যাকশন করছি, তাহলে ভি মাইনাস 2 ইন্টু ভি, তাহলে ভি মাইনাস ভি প্লাস 2, তাই তো? এটা হবে। তাহলে লবে 2 থাকছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2/v ইন্টু ভি মাইনাস 2, এটা হলো। এটা পাশে আমি ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে লবে 2 থাকছে, তাহলে এই জায়গাটায় 1/2 ইন্টিগ্রেশন এই 1/v ইন্টু ভি মাইনাস 2, এটাকে ভাঙলে 1/v মাইনাস 2 1/v, এটা ডিভি হলো। আর এধারে হচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস সি। এই যে যেটা ভেঙেছি এটা পাশে আমি দেখিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো হাফ যেমন কনস্ট্যান্ট আছে আছে, এটা কি হবে? লন ভি মাইনাস 2, এটার ইন্টিগ্রেশন মাইনাস লন ভি, এটা কত? লন এক্স প্লাস সি হলো। এইবার হাফ লন ভি মাইনাস 2 বাই ভি ইজ ইকুয়াল টু লন এক্স, আর এই সি এর জায়গায় আমি লন সি ধরে নিচ্ছি, এটা ধরা যায়। তাহলে লন এক্স ইন্টু সি হলো। এইবার কি করছি দেখো, তাহলে এই হাফ যেটা আছে, হাফটা আমি পাওয়ারে নিয়ে চলে যাই, আর এটা হচ্ছে লন এক্স সি। তাহলে লন লন কেটে যাবে বোথ সাইড, লন লন কেটে গেল বোথ সাইড, কেটে গিয়ে কি হলো?
ভি মাইনাস টু বাই ভি টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু এক্স সি। ওকে, এবার কি করলাম দেখে নাও তোমরা। এবার যেটা করলাম, এবার যেটা করা হবে সেটা, আমি ভি সমান আমি কি ধরেছিলাম, ওয়াই বাই এক্স, তাহলে ভি এর জায়গায় ওয়াই বাই এক্স পুট করে দাও, তাই তো নাকি? আর যদি এটা স্কোয়ার করে দাও, ভি মাইনাস টু বাই ভি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সি স্কোয়ার। ভি মানে ওয়ান মাইনাস টু বাই ভি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এটা বোথ সাইড স্কোয়ার করে এই ফরম্যাটটা এলো। আর ওয়ান মাইনাস টু ওয়াই বাই এক্স সমান এক্স স্কোয়ার সি স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস টু এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সি স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস টু এক্স বাই ওয়াই হবে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই সি স্কোয়ার। এটাই হচ্ছে সলিউশন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখে নাও কি আছে। নেক্সট অঙ্ক যেটা আছে, তেরো, এক্স ডিওয়াই ডিএক্স is equal to y plus x tan y by x, tan y by x when x সমান 1 y সমান পাই বাই 2। এটা আছে। এর ক্ষেত্রেও তোমরা ধরবে যেটা সেম ধরবে, মানে y সমান তোমরা vx ধরো, y সমান কি ধরবে, vx ধরবে। ওকে, সলিউশনে যাও, let y সমান vx or dy dx সমান v প্লাস x ইন্টু ডিভি ডিএক্স হলো। এটা পাশে আমি ধরে নিলাম। আচ্ছা, এই জায়গাটায় এক্স ডিওয়াই ডিএক্স, তার মানে এই জায়গাটায় কি করছো, ডিওয়াই ডিএক্স করো ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স করো, এক্স দিয়ে ভাগ করে দিলাম, প্লাস এই এক্স এক্স কেটে ট্যান ওয়াই বাই এক্স হলো। এবার আমি কি করলাম, ডিওয়াই ডিএক্স মানে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এটা মানে কত, ওয়াই বাই এক্স মানে ভি, আর এধারটা কত হলো প্লাস ট্যান ওয়াই বাই এক্স মানে হচ্ছে ভি। ওকে, তাহলে ভি ভি কেটে গেল, তাহলে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান ভি। এবার কি করলাম, ডিভি বাই ট্যান ভি সমান ডিএক্স বাই এক্স, তাহলে ইন্টিগ্রেশন কট ভি ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। কট মানে কত, সাইন হয় তো, লগ সাইন হয়, কট মানে হচ্ছে তোমার লগ সাইন ভি, তাহলে লন সাইন ভি লন এক্স প্লাস সি, এটা হচ্ছে তোমার সলিউশন হলো। এবার এই জায়গায় আমি কি বসাবো,
ভি এর জায়গায় ভি সমান ওয়াই বাই এক্স সাইন ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু লন এক্স প্লাস সি। এটা 1 নম্বর ইকুয়েশন হলো। এবার কি করবে, পুট এক্স সমান 1 ওয়াই সমান পাই বাই 2, এক্স সমান 1 অ্যান্ড ওয়াই সমান পাই বাই 2 ইন ইকুয়েশন 1। তাহলে কি হলো, লন সাইন ওয়াই এর জায়গায় পাই বাই 2 আর এক্স এর জায়গায় 1, লন এক্স প্লাস এক্স এর জায়গায় আমি কি বসাবো, 1 বসাবো, তাই তো নাকি? এক্স এর জায়গায় আমি বসাচ্ছি 1, লন 1 প্লাস সি। লন মানে লগই বেস, লন সাইন পাই বাই 2 এর মান কত, 1, তাহলে লন 1 আর এধারে কি হলো, লন 1 প্লাস সি, তাই তো? তাহলে এখান থেকে সি এর মান যেটা বেরোবে, অতএব সি সমান কত বেরোলো, 0 বেরোলো। সি এর মান তোমার 0 বেরোলো। অতএব রিকোয়ার্ড সলিউশন কি হলো, রিকোয়ার্ড সলিউশন তোমার হচ্ছে এল সাইন ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু লন এক্স প্লাস সি। সি এর জায়গায় আমি কি বসাবো, 0 বসাবো। সি এর জায়গায় কি বসাবো, আমি 0 বসিয়ে দিলাম। ওকে, লন সাইন ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু লন এক্স। ওকে, তা হচ্ছে তোমার, এবার যদি বোথ সাইড তুমি লন কেটে দাও, তাহলে সাইন ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স। এটাই হলো রিকোয়ার্ড সলিউশন। ওকে, একদম ইজি অঙ্ক।